ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। 2025 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীতে যারা অধ্যয়নরত, আজকের ক্লাসটি তোমাদের জন্য। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, এটি হলো তোমাদের নতুন টেক্সট বই। আর আজকের আলোচনার বিষয় গোয়িং টু এ নিউ স্কুল, অর্থাৎ নতুন স্কুলের সব অভিজ্ঞতা সম্পর্কে এই চ্যাপ্টারটি সাজানো হয়েছে। যেহেতু তোমরা পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণী থেকে তোমরা ভর্তি হয়েছে, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বিদ্যালয়টি তোমাদের জন্য নতুন, সেজন্যই নতুন স্কুলের অভিজ্ঞতা এখানে বর্ণনা করা হয়েছে। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ new teacher has given him the following form to fill out. His teacher wants to know more about him. Read the form and see what Torun has written about himself. অর্থাৎ এই ফর্মে তরুণ কি লিখেছে সেটি সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। My name is Torun Chaudhary. I'm 11 years old. I have brown eyes, brown hair, and I am 4 feet 3 inches tall. I'm good at playing football and drawing. My hobbies are collecting stamps and reading. I like to read comic books and eat peanuts. I really don't like any kinds of soft drinks. তো এখানে এই ফর্মে সে উল্লেখ করেছে। পরের পৃষ্ঠায় যাচ্ছি। পরের পৃষ্ঠাতে তোমরা নতুন একটি ব্ল্যাঙ্ক ফর্ম পাবে, সেটি তোমরা পূরণ করে নেবে। অর্থাৎ এটির মাধ্যমে কি হবে, তোমার নিজের তথ্য দেওয়া হয়ে গেল, পাশাপাশি তুমি প্র্যাকটিস করলে তোমার নিজের পরিচয়টাও কিন্তু এখানে তুমি মেনশন করতে পারবে। তো এখন আমি গল্পটি তুলে ধরছি। রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট টরন্স ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। তার নতুন স্কুলের অভিজ্ঞতা সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে। মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। আমার স্কুলের প্রথম দিনটি ছিল খুবই চমৎকার। এটি সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ ইন্টারেস্টিং হলো এখানে অ্যাডজেক্টিভ, এবং বি ভার্বের পরে নাউন বা অ্যাডজেক্টিভ থাকলে সেটি হবে কি, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সিম্পল প্রেজেন্ট, পাস্ট টেন্সের গড়াইলে হবে সেটি পাস্ট টেন্স। I was going to school with my father in a rickshaw. Was going, এটি হলো কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ দিলে ভার্ব হলো was বা were, এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing. We reached school after 15 minutes. আমরা কি 15 মিনিট পরে স্কুলে পৌঁছলাম। এখানে reach এর পাস্ট ফর্ম হলো reached, এটাও পাস্ট ইনডিফিনিট। My father said goodbye and left me at the school gate. এখানে say হলো প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম said, আর leave প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হলো left. I went and found that everyone had gone to class. I went, go এর পাস্ট ফর্ম হলো went, আমি দেখলাম এবং কি আমি চলে গেলাম এবং দেখলাম কি everyone had gone to class, অর্থাৎ কি had gone, এটা হলো কি পাস্ট পারফেক্ট টেন্স। I walked into my classroom, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ কি যে আমি আমার ক্লাসরুমে গিয়ে প্রবেশ করলাম and found a seat, আমি একটি আসন দেখলাম। After some time teacher came, অর্থাৎ কিছুক্ষণ পর টিচার আসলেন, অর্থাৎ শিক্ষক আসলেন। warmly greeted us, আমাদেরকে কি করলেন, তিনি উষ্ণ অভিনন্দন জানালেন। অর্থাৎ পুরো ঘটনাটি কিন্তু কি পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফারমেটিভ বাক্যের গঠনটি হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। I found the students very friendly, অর্থাৎ এর প্রেজেন্ট ফর্ম হলো find, এর পাস্ট ফর্ম হলো found। আমি দেখলাম the students very friendly, শিক্ষার্থীরা খুব প্রাণবন্ত ছিল in my new class, আমার নতুন ক্লাসে। অর্থাৎ যেহেতু অলরেডি 20 দিন পার হয়ে গিয়েছে, 21 দিন, তোমরাও কি তোমাদের নতুন স্কুল সম্পর্কে ইতিমধ্যে একটি অভিজ্ঞতা হয়েছে, তোমরাও চাইলে কি নতুন অভিজ্ঞতাটি কি লিখতে পারো। এখানে ছিল চুজ দ্য রাইট আনসার। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট who took Torun and to the first day, how Torun felt on first day in the school, and why, what happened in the new school on the first day. তুমি চুজ করবে। তো এরপর রয়েছিল কি ম্যাচ কলাম এ এবং কি কলাম বি। তো এখানে কলাম এতে ছিল ইন্টারেস্টিং, ফ্রাইটেন্ড, হ্যাপি, এক্সাইটেড, ওয়ার্মলি। কলাম বিতে ছিল লাভিংলি, অ্যামিউজিং, অ্যাফ্রেড, গ্ল্যাড, thrilled। তো এখানে ইন্টারেস্টিং, চমৎকার, তো এখানে এর সাথে বি কলামে হবে অ্যামিউজিং, আর ফ্রাইটেন্ড এটা হলো ভীত, এটা হলো কি অ্যাফ্রেড। হ্যাপি মানে সুখী,
বা খুশি এটা হবে গ্ল্যাড। এক্সাইটেড, এক্সাইটেড এটি হলো যে কি খুবই চরম পুলহিত বাক্যে উত্তেজিত, সেটি হবে কি থ্রিলড। আর ওয়ার্মলি এটি হবে কি লাভিংলি। অর্থাৎ এখানে কি টক অ্যাবাউট ফার্স্ট ডে স্কুল, হাউ ইউ ফেল্ট, হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলড। অর্থাৎ এটাকে এটা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সেটি তোমরা শেয়ার করবে। আর নাও রাইট এ প্যারাগ্রাফ, সেটি হলো কি একটা প্যারাগ্রাফ তোমরা লিখতে পারো অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল। তো এখন সি নাম্বারে রয়েছে কি রিড দ্য ফলোইং পোয়েম এন্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান এন্ড লাফটার। লেটস প্লে। Kate Greenaway, school is over. Oh, what fun! Lessons finished. Play vegan. Who will run fastest? You or I? Who will laugh loudest? Let's try. তো চমৎকার একটি লেসন এটি। এখন তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমাদের এই ফর্মটিকে অনুসরণ করে, অর্থাৎ তুমি হাউ উইল ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ, তুমি তোমার পরিচয়টা কিভাবে উপস্থাপন করবে তার সম্পর্কে আমি বোর্ডে লিখছি, সেটাকে কপি করে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে আমি একটা নমুনা পরিচয় ফর্ম এখানে লিখে দিচ্ছি, সেটি অনুসরণ করলে তোমরাও ভালো পারবে। অর্থাৎ যেহেতু ষষ্ঠ শ্রেণীতে পড়ো, প্রথম থেকেই এটিকে ভালোভাবে রপ্ত করার চেষ্টা করো, আশা করি পারবে। যেমন হ্যালো এভরিওয়ান, প্লিজ অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ, মাই ফুল নেম ইজ। এই জায়গাটায় তুমি তোমার পুরো নামটা লিখবে, বাট কল মি এখানে তোমার ডাক নাম। তারপর এখানে আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, তোমার বয়স। তারপরে কি তোমার চোখের কালার, তোমার চুলের কালার। এরপরে তোমার উচ্চতা, আই এম ড্যাশ ফিট ড্যাশ ইঞ্চেস টল। তারপরে আই এম এ স্টুডেন্ট, আই এম ইন গ্রেড। তুমি যদি ষষ্ঠ শ্রেণী, তুমি এখানে লিখবে কি 6। আর এটাকে অন্য যে কোনো ক্লাসে কিন্তু অনুসরণ করে তোমরা লিখতে পারো, তোমার ক্লাসটা এখানে উল্লেখ করবে। আর যেহেতু ক্লাসটা 6 এর, তোমরা এখানে শুধু লিখবে 6। দ্য নেম অফ মাই স্কুল ইজ, এখানে তুমি তোমার স্কুলের নামটা লিখবে। আই এম গুড এট, তুমি কোন কোন বিষয়ে কি ভালো, যে আই এম গুড এট স্পিকিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড প্লেইং ফুটবল। তারপরে আই এম ফ্রম, তুমি কোন জায়গা থেকে এসেছো। অর্থাৎ তুমি যদি গ্রাম থেকে এসে থাকো তাহলে তুমি তোমার গ্রামের নাম লিখবে অথবা তোমার উপজেলার নাম। এরপরে কি তুমি কোথায় থাকো, আই লিভ ইন সিটি। অথবা কি তুমি কি যদি সিটিতে থাকো সিটি, আর যদি তুমি এর থেকে ছোট জায়গায় থাকো যেমন টাউন, তাহলে তুমি লিখবে আই লিভ ইন টাউন। কোড, ওই স্থানের নামটা লিখবা। তারপরে কি মাই মেইন ড্রিম ইজ টু বি এ অথবা এন, অর্থাৎ তুমি কি হতে চাও সেটার প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে হবে এন, আর কনসোনেন্ট হলে হবে কি এ। দ্যাটস অল, থ্যাংক ইউ। তো ক্লাসের মূল সামারিটা হলো তুমি তোমার নতুন স্কুলের অভিজ্ঞতা বর্ণনা করবে, পাশাপাশি কি কিভাবে পরিচয় দিতে হয় সেটা আমি কি এখানে একটু সংযোজন করে দিলাম। তো আশা করি ক্লাসটি ভালো লাগবে। আর at any cost you will try to build up your confidence on speaking English language. There is no doubt about it. আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং কি বোঝার চেষ্টা করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং ইংরেজি স্পিকিং এর দক্ষতা বাড়াবে। তো তোমাদের সামনে নিয়মিত আরো ক্লাস নিয়ে আমি উপস্থিত হব। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আশা করি তোমাদের শিক্ষামূলক কাজে অনেকটা সহায়তা হবে এবং নিজেকে কি এই ক্লাসগুলির মাধ্যমে আরো এক্সপ্লোর করতে পারবে। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।